হ্যালো বন্ধুরা, শতরূপা রান্না করে তোমাদেরকে জানাই স্বাগত। আমার আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, বেগুনের নিরামিষ রান্না। চলো প্রথমত আমি বেগুনগুলোকে এখানে কেটে নিয়ে এসেছি, কেটে নিয়ে ধুয়ে নিলাম, ধুয়ে এখানে রেখেছি। তারপর চুলাটা জ্বালিয়ে নিলাম। এখন এটার মধ্যে বসিয়ে দেবো একটা কড়াই। কড়াইটা গরম হওয়ার পর তার মধ্যে দিয়ে দেবো অল্প তেল। নিয়ে নিলাম ধুয়ে রাখা বেগুন, আর এটার মধ্যে দিয়ে দেবো এখন হলুদ গুঁড়ো, তারপর দেব লবণ, হলুদ আর লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিলাম। মেখে এখন একটু সময় রেখে দেব। তারপর এটাকে দিয়ে দিলাম কড়ার মধ্যে। তেল যে দিয়েছিলাম কড়ার মধ্যে দেখেছো তোমরা, তো এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে দুপাশেই ভাজা করে নেব ভালো করে। তারপরে দেখে এটাকে নামিয়ে নেব। এখন বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। এখন আবার চুলার মধ্যে কড়াইটাকে বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এর মধ্যে অল্প তেল। এই যে তেল দিচ্ছি। তেলটা একটু গরম হলে পরে তার মধ্যে দিয়ে দেব অল্প পাঁচফোড়ন। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে পরে এটার মধ্যে দিয়ে দেব আদা কুচানো। তারপর দেব এটার মধ্যে শুকনো লঙ্কা। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো, আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করেছি। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজা করব। এখন এটার মধ্যে দিয়ে দেব লবণ। তোমরা পরিমাণ মতো দেবে, যতটুকু দিতে চাও। আমি একটু কমই দিয়েছি। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপরে দিকে দেব লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা তোমরা তোমাদের ঝাল অনুযায়ী, অনেকে তো ঝাল খেতে পছন্দ করো, বেশি ঝাল দিতে পারো, আমি কম দিয়েছি। তারপর দিলাম জিরের গুঁড়ো, জিরে ধনে দিয়ে এখন ভালো করে এটাকে মিক্সড করে নেব। কিছুক্ষণ ভাজা হবে, তারপর এটার মধ্যে ঝোল দিয়ে দেব। এখন মশলাগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব ঝোল, এটার মধ্যে অল্প পরিমাণ জল। এখন এটাতে ঝোল দিয়ে দিলাম। এখন এটা কিছুক্ষণ ফুটবে, তারপরে দিকে ভেজে রাখা বেগুনগুলো এটার মধ্যে দিয়ে দেব। এখন তার মধ্যে দিয়ে দেব ভেজে রেখেছিলাম যে বেগুনগুলো, এগুলো হচ্ছে একটা একটা করে দিয়ে দিচ্ছি। সবগুলো বেগুন এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে হালকা নাড়াচাড়া দেব, দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, 1-2 মিনিট রাখবো। তারপরে দিকে নামিয়ে দেব। বেশিক্ষণ রাখলে আবার এই ঝোলগুলো শুকিয়ে যাবে, এত একটা টেস্ট লাগবে না। হালকা হালকা ঝোল থাকলে বেগুনগুলো দিয়ে খেতে বেশ টেস্টি লাগে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবে। তারপর এটাকে নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ। সো দেখে তো অনেক ভালোই লাগছে, বাট খেতেও অনেক টেস্টি। সো তোমরা বানিয়ে খেতে পারো, আর সবাই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে। টাটা।